হ্যালো ফ্রেন্ডস, কুকুই তিয়াসাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের শুধু পাকা আম দিয়েই একটা নতুন রেসিপি দেখাবো। এখন পাকা আম প্রায় শেষ হতে চলেছে, তবে এই আম শেষ হওয়ার আগেই আসুন দেখে নিন এই মজার রেসিপিটা কি। এই রেসিপি বানানোর জন্য উপকরণ হিসাবে লাগবে পাকা আম, মিল্ক পাউডার, মালাই, সুগার, মিল্ক, কাপ আর স্টিক। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য বেশ কয়েকটা পাকা আম নিয়েছি, তবে আমগুলো খুব নরমও না আবার খুব শক্তও না। এবার আমের মোটা দিকটা গোল করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে ভিতরের আঁটি ও শাঁসটা বার করে নেব। এভাবে আমি সব আমের ভিতর থেকে আঁটি ও শাঁসগুলো বার করে নিয়েছি। আঁটি ও শাঁস বার করার পর আমের খোলাটা ও মুখের অংশটা আমি কোনোটাই ফেলবো না। এবার হাতের সাহায্যে আঁটিতে যে শাঁসটা আছে সেটা বার করে নেব আর আঁটিটা ফেলে দেব। এখন সব আঁটি থেকে শাঁস বার করে নেওয়া হয়ে গেছে। এবার এই শাঁসের মধ্যে 2 টেবিল চামচ পাউডার দুধ, 2 চামচ দুধের সর, হাফ বাটি চিনি ও 1 বাটি দুধ দিয়ে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটা একটা ব্লেন্ডারে ভরে নিয়েছি। দুধ, চিনি এগুলো আপনারা সরাসরি ব্লেন্ডারেও দিয়ে দিতে পারেন। এবার মিশ্রণটা মিহি ব্লেন্ড করে নেব। এই মিশ্রণটা আমি 2 বারে ব্লেন্ড করে নেব। প্রথমবারের মিশ্রণটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা কাঁচের জারে ভরে নিলাম। এবার বাকি মিশ্রণটা ব্লেন্ডারে ভরে নিলাম। ঘরে ব্লেন্ডার না থাকলে এই কাজটা আপনারা কাপড়ে ছেঁকেও করে নিতে পারেন। এখন বাকি মিশ্রণটাও ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এটাও এখন কাঁচের জারের মধ্যে ভরে নিচ্ছি। মোল্ডটা যাতে উল্টে না যায় সেজন্য কাপের উপর বসিয়ে নেব। এবার একটা প্লেটের উপর কয়েকটা কাগজের কাপ বসিয়ে নিচ্ছি। আজ আমি আপনাদের আমের খোলা দিয়ে আইসক্রিম মোল্ড বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন, বেশ ভালো লাগবে। এবার আমের মিশ্রণটা আমের মোল্ডের মধ্যে ভরে নিচ্ছি। এভাবে সব মিশ্রণটা আমের মোল্ডের মধ্যে ভরে নেব। সব আমের মিশ্রণ মোল্ডের মধ্যে ভরে কাপে বসিয়ে নিয়েছি। আমের যে মোটার অংশটা কেটে নিয়েছিলাম এখন সেটা নিয়ে নিয়েছি। এখন আমের মুখের অংশটা একটা ছুরির সাহায্যে সামান্য কেটে নিলাম আর ভিতরে একটা স্টিক ভরে দিলাম। এভাবে সবকটি আমের মুখের অংশ রেডি করে মিশ্রণ ভর্তি আমের কাপটাকে চাপা দিয়ে দিলাম। এখন আইসক্রিম বানানোর জন্য রেডি। এবার ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেব। ওভারনাইট ডিপ ফ্রিজে রাখার পর এটা বার করে এনে মুখের অংশটা কেটে নিচ্ছি। এখন গায়ের অংশটাও কেটে নিচ্ছি। এবার আইসক্রিমটা মোল্ড থেকে আলাদা করে নিলাম। এভাবে সব আইসক্রিমগুলো বার করে নিয়েছি। দেখুন আইসক্রিমগুলো দেখতে কত সুন্দর লাগছে। কেমন লাগলো জানাতে ভুলবেন না।